চুলা একটা প্যান বসিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। ডিমটা ভেঙে আমি স্ক্র্যাম্বল করে নিব। হয়ে গেছে আমার ডিম স্ক্র্যাম্বল করা, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সে একই প্যানে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, গাজর আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আসলে ঘরে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্দর ভেজিটেবল ফ্রাইড রাইস করতে পারেন। আপনার আমাদের অন্য কিছু লাগবে সেটা না। যে সবজিগুলো একটু শক্ত সেটা একটু আগে ভেজে নেবেন। ভেজে একবারে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, হালকা জাস্ট একটু ভেজে কালারটা চেঞ্জ হলেই হবে। আমি নিয়েছি বাঁধাকপি কুচি, লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। নিয়েছি 3-4টি কাঁচামরিচ ফালি করে। খুব বেশি সিদ্ধ করে যাবে না, মানে হালকা সিদ্ধ হবে, জাস্ট কালারটা চেঞ্জ হলে হবে। এটা শক্ত শক্ত খেলে শক্ত শক্ত থাকার কারণে কিন্তু খেতে ক্রাঞ্চি লাগে, একটু ভালোও লাগে দেখতে, কালারটা সুন্দর থাকে। যেহেতু হয়ে গেছে, এখন আমি আগে থেকে যে কাজটা করে নিয়েছি সেটা হচ্ছে রাইসটা আমি পর্যাপ্ত করে পানি দিয়ে 80% সিদ্ধ করে নিয়েছি। যেভাবে আমরা পোলাও বিরিয়ানির জন্য রেডি করি চালটা, সেভাবেই রাইসটা যখন করবেন পর্যাপ্ত করে পানি দেবেন, কারণ মাখা মাখা পানি দিলে রাইসটা সিদ্ধ করতে রাইসটা কিন্তু একটু নরম হয়ে যাবে। আর ঝরঝরে ফ্রাইড রাইস করতে হলে আপনাকে অবশ্যই এটা চাল ঝরঝরে করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, সব কিছু একটু নিয়েছে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি যে 2টো ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। তো মোটামুটি কমপ্লিট আমার ফ্রাইড রাইস। আমি একটু উপরে টেস্টিং সল্ট দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে। আমি একটু সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে সব বাচ্চাদেরই বা বড়দেরও। তো হয়ে গেছে আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। আমি একটা প্লেটে নিয়ে সার্ভিং প্লেটে নিয়ে দেখাচ্ছি। ঝটপট হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস। দেখেন দেখতে তো সুন্দর এমনটি না, খেতেও খুবই মজা। আর আমি মাঝে মাঝে নিজের প্রশংসা নিজেই করি, আসলেই
খেতে এতটা টেস্ট হয়েছে বলে প্রকাশ করতে পারবো না। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ইজিভাবে করতে পারবেন। তো বাইরে তো বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে পাচ্ছেন। তো তারখানের একটা আবদার, বৃষ্টিতে ভিজে আমরা কোথায় যাবো বলেন তো? দেখি কে বলতে পারেন, কার ধারণা আইডিয়া কেমন। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাপোর্ট দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।